বন্ধুরা, এক গ্রামে থাকা এক যুবকের নিজের মনের মধ্যে ওঠা অনিয়ন্ত্রিত বিচারের জন্য অস্বস্তি হতো। সে চাইতো না, কিন্তু তবুও কিছু বিচার তার মনের মধ্যে সবসময় চলতেই থাকতো। কোনো কাজ করার সময় তার হাত, পা ও শরীর কাজ করত, কিন্তু তার মন ঘটে যাওয়া কোনো ঘটনার মধ্যেই হারিয়ে থাকতো। সে সবসময় এটা ভাবতো যে সে ভবিষ্যতে একদিন এটা করবে, ওটা করবে, আর একদিন সে একজন খুবই বড় সফল ব্যক্তি হয়ে উঠবে। সে নিজের স্বপ্নের মধ্যে সবসময় সবার থেকে এগিয়ে থাকতো এবং নিজেকে একটি হিরো হিসাবে তুলে ধরত। যখন সে কোনো বুদ্ধিমান, মহান ও সাহসী ব্যক্তির কাহিনী পড়ার সুযোগ পেত, তখন সে নিজেকে ওই কাহিনীর নায়কের জায়গায় রাখত আর তার বিচারের মধ্যে ওই বাহাদুর ও মহান কর্মকে করার চেষ্টা করত। কিন্তু তার বিচারের মধ্যেই থেকে সে বাস্তবে কোনো সমস্যার সম্মুখীন হতো না। গত কয়েক বছর ধরে এই সমস্ত কিছু ভাবতে ভাবতে সে এটা অনুভব করে যে সে তারই মনের দ্বারা তৈরি করা জালে ফেঁসে গেছে। এটা তাকে তার বিচারের মধ্যে নিজের স্বপ্নের ব্যাপারে ভাবিয়ে ভাবিয়ে খুশিতে রাখত, কিন্তু বাস্তবে সে তার ওই স্বপ্নকে পূরণ করার জন্য কখনো কোনো চেষ্টা করেনি। একদিন তার এক বন্ধু যখন তাকে বলে যে গ্রামের মধ্যে এক বৌদ্ধ সন্ন্যাসী এসেছেন, যিনি মন ও মানসিক শান্তি সম্পর্কিত যে কোনো সমস্যাকে খুবই সহজে সমাধান করে দেন, এটা শুনে ওই যুবক খুবই খুশি হয়। এরপর সে ওই বৌদ্ধ সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে যায় এবং তাকে নিজের সমস্যার ব্যাপারে বলে। ওই বৌদ্ধ সন্ন্যাসী খুবই ধ্যান দিয়ে তার সমস্ত কথাকে ভালোভাবে শোনেন। এরপর তিনি বলেন, তোমার জীবনশৈলীতে যে সমস্ত ভুল হচ্ছে সেগুলো বন্ধ করার পরেই তোমার জীবন খুশি ও মানসিক শান্তিতে ভরে উঠতে পারে। তুমি কি কি ভুল করছো আর তুমি নিজের মনকে কিভাবে পরিষ্কার করবে, আজ আমি তোমাকে এই ব্যাপারে বিস্তারিত জানাতে চলেছি। এগুলোকে খুবই ধ্যান দিয়ে শোনো। প্রথম ভুল হলো পর্যাপ্ত নিদ্রা না নেওয়া। পর্যাপ্ত নিদ্রা না নেওয়ার ফলে শরীর ও মনের নানাভাবে ক্ষতি হতে পারে। যদি তুমি পর্যাপ্ত নিদ্রা না নাও তাহলে তোমার স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়বে। চিন্তা, বিরক্তি, সবসময় ক্লান্ত অনুভব করা এবং চেহারার উজ্জ্বলতারও সমস্যা হতে পারে। এছাড়াও কম নিদ্রা মস্তিষ্কের কর্মক্ষমতাকেও প্রভাবিত করে, যে কোনো সমস্যার সমাধান করার ক্ষমতাকে কমিয়ে দিতে পারে। এই জন্য প্রত্যেক দিন প্রায় 5 থেকে 6 ঘন্টা গভীর নিদ্রা অতি আবশ্যক। নিদ্রা হলো আমাদের জীবনের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটা হলো আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে সুরক্ষিত রাখার একটা মাধ্যম। প্রতিদিন গভীর নিদ্রা নেওয়ার ফলে আমাদের শারীরিক ক্ষমতা বাড়ে, মানসিক চিন্তাভাবনা কম হয় এবং জীবনের মানকে উন্নত করে। নিদ্রা আমাদের দৈহিক এবং মানসিক স্বাস্থ্যের দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ। নিদ্রা আমাদের শরীরকে মেরামত, পরিচ্ছন্ন এবং এনার্জির স্তরকে উন্নত করে। আমাদের এগিয়ে যাওয়ার জন্য নিদ্রার ঘাটতি আমাদের শারীরিক ক্ষমতাকে কম করে দিতে পারে। ক্রমাগত নিদ্রার ঘাটতির ফলে আমাদের জীবনের গুণগত মান নষ্ট হয়ে যায়। এছাড়াও আমাদের শরীরে ইমিউন সিস্টেমও দুর্বল হতে শুরু করে, যার ফলে রোগ ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, যার ফলে শারীরিক পরিকল্পনা, নির্ণয় নেওয়ার ক্ষমতা এবং উৎসাহের ওপরও প্রভাব পড়তে শুরু করে। নিদ্রার ঘাটতি বাচ্চা ও যুবকদের শিক্ষামূলক কাজকর্মের ওপর প্রভাব ফেলতে পারে, যাতে করে তাদের স্মৃতিশক্তি ও নৈতিকতাও প্রভাবিত হতে পারে, যেটা তাদের শিক্ষামূলক কাজকর্মকে থামিয়ে দিতে পারে। এছাড়াও নিদ্রার ঘাটতি আপনার ব্যক্তিগত জীবনের ওপরও প্রভাব ফেলতে পারে, যেমন আপনার ধ্যান, সমর্পণ ও সম্পর্কের মধ্যে সমস্যা আসতে পারে। সংক্ষেপে, আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে মজবুত রাখার জন্য নিদ্রার খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। দ্বিতীয় ভুল হলো ভোজনের মাত্রা ও গুণগত মানের ওপর ধ্যান না দেওয়া আর যে কোনো সময় যে কোনো কিছু খেয়ে নেওয়া। কিছু মানুষের অভ্যাস থাকে যে তারা জীবনের সমস্ত সীমাকেই ছাড়িয়ে যেতে চায়। তারা সব সময় কিছু না কিছু খেতেই চায়, তারা ক্ষুধার্ত না হলেও খেতে চায়। এই সমস্ত লোকেদের মনে হয় যে যদি তারা জীবনে খাবারই না খায় তাহলে বেঁচে থেকে কী বা লাভ। তারা ভাবে, যদি পেট ভরে খাবার নাই খেলাম তাহলে জীবনে আর কি আনন্দ আছে। কিছু মানুষ সর্বদা খেয়েই চলে, তাতে তাদের খিদে আছে না নেই এতে কিচ্ছু এসে যায় না। এই সমস্ত লোকেরা না তো শুধুমাত্র শারীরিক ওজনের বৃদ্ধির মুখোমুখি হয়, এর ফলে মানসিক শক্তির ওপরও খারাপ প্রভাব পড়ে। আটা, তেল, চিনি এবং অত্যধিক লবণ দ্বারা তৈরি খাদ্য পদার্থ শরীরের ওজনকে বাড়িয়ে তুলতে সাহায্য করে এবং অনেক ধরনের রোগ ব্যাধির উৎপত্তিকে বাড়িয়ে দেয়।
এছাড়াও অনাবশ্যক ভোজন মানসিক শক্তির শত্রু হয়ে উঠতে পারে, কারণ একটি রোগগ্রস্ত শরীর তার মনকেও রোগগ্রস্ত করে তোলে, যার ফলে ব্যক্তি মানসিকভাবেও দুর্বল হয়ে পড়ে আর চিন্তার শিকার হয়ে পড়ে। এই জন্য সমস্ত ব্যক্তিকে তার ভোজনের মাত্রা এবং গুণগত মানের উপর ধ্যান দেওয়া উচিত। তৃতীয় ভুল হলো অত্যধিক দিনচর্চা এবং এটা মানা যে কখনোই থামবে না। কিছু লোক ভাবে যে জীবন এমনই হয়, যে কোনো পরিস্থিতিতে যত পারো দৌড়াতে থাকো। ভুল। তাতে জীবন যতই দিনচর্চায় ভরে থাকুক না কেন, কিন্তু মাঝে মাঝে থেমে যাওয়া খুবই জরুরি। যদি আপনি সবসময় দৌড়াতে থাকেন তাহলে আপনি একদিন অসুস্থ হয়ে পড়বেন আর আপনার উঠে দাঁড়াতে সমস্যা হবে। এই জন্য সবসময় দৌড়াতে থাকা জীবনে আপনি একটু সময় বের করুন, নিজেকে একটু সময় দিন আর দেখুন যে আপনার কোন কোন কাজ করতে ভালো লাগে। নিজেকে প্রশ্ন করুন এবং নিজেকে জানার চেষ্টা করুন আর দেখুন আপনি যে কাজটি করছেন তাতে আপনি শান্ত ও আনন্দিত কিনা। যদি এমনটা হয় তাহলে আপনি খুব তাড়াতাড়ি ওই কাজের মধ্যে ভালো পরিণাম পেতে শুরু করবেন। কিন্তু যদি আপনি সবসময় দৌড়াতে থাকেন তাহলে আপনি ক্লান্ত হয়ে পড়বেন। আপনার সমস্ত কাজ করতে অনেক সময় লেগে যাবে, এতে অনেক বেশি এনার্জি লাগবে, তবুও আপনি ভেতর থেকে খুশি হবেন না। তাই এত বেশি দৌড়ানোর প্রয়োজন নেই। ভালো কাজের জন্য নিজের মধ্যে স্থিরতা বজায় রাখুন। চতুর্থ কাজ হলো নিজের খারাপ অভ্যাসগুলোকে শনাক্ত করা এবং সেগুলোকে সম্পূর্ণভাবে নিজের জীবন থেকে সরিয়ে দেওয়া। প্রত্যেকটি মানুষের মধ্যে এমন কিছু খারাপ অভ্যাস থাকে যেগুলো সবথেকে বেশি ক্ষতি করে, যেগুলো তাকে এগিয়ে যেতে দেয় না। এই অভ্যাস অনেক ধরনের হয়ে থাকে, যেমন যে কোনো কাজে বাধা দেওয়ার অভ্যাস, অনেক বেশি চিন্তা ভাবনা করার অভ্যাস, অন্যের সঙ্গে ঝগড়া করার অভ্যাস। যে অভ্যাসটি আপনার সবথেকে বেশি ক্ষতি করছে সেটাকে শনাক্ত করুন এবং আজ থেকেই সেটাকে শোধরানোর চেষ্টা করুন। যদিও কোনো অভ্যাসকে পরিবর্তন করা এতটা সহজ নয়, কিন্তু তবুও এই সমস্ত কিছু পরিবর্তন হতে পারে যদি আপনার মধ্যে দৃঢ় সংকল্প ও সহনশীলতা থাকে। আর যদি আপনি নিরন্তর চেষ্টা করেন তাহলে এটা আপনার একটা নতুন অভ্যাস হয়ে উঠবে আর ওই পুরনো অভ্যাস নিজে নিজেই চলে যাবে। পঞ্চম ভুল, অতিরিক্ত প্রতিশ্রুতি দেওয়া। আপনাকে প্রতিশ্রুতি দেওয়া উচিত এবং ওই প্রতিশ্রুতিকে পূরণ করা উচিত। যারা প্রতিশ্রুতি দিয়ে সেটাকে পূরণ করে তাদের এই সমাজের মধ্যে আলাদা একটা সম্মান থাকে, লোকেরা তাদের অনেক বেশি পছন্দ করে। কিন্তু আমাদের কখনোই ওই প্রতিশ্রুতি দেওয়া উচিত নয় যেগুলোকে আমরা পূরণ করতে পারবো না, কিংবা যেগুলোকে পূরণ করতে পারবো কি না তার উপর সন্দেহ থাকে। এর সঙ্গে সঙ্গে আমাদের এটাও জানা উচিত যে কিভাবে না বলতে হয়। এটা আবশ্যক নয় যে আমরা সেটাই করব যেটা অন্যরা করছে। আমাদের এটাও ভালোভাবে জানা উচিত যে কিভাবে মানা করতে হয়। কারণ সমস্ত কাজকে করার কোনো দরকার নেই, আমাদের তাদের মানা করা উচিত। আপনি শুধুমাত্র ততটুকুই করুন যতটুকু আপনি করতে পারবেন, কিংবা যতটা আপনার দ্বারা সম্ভব। এরপর দেখুন জীবনে কত শান্তি আসবে। ষষ্ঠ ভুল হলো নিজের মধ্যেই নিজের আলোচনা করা আর অন্যের তুলনায় নিজেকে দুর্বল ভাবা। যদি আপনার এই অভ্যাস থাকে যে নিজেকেই সবসময় খারাপ বলা আর নিজের সবসময় ভুল ধরা, তাহলে আপনাকে এই অভ্যাস ত্যাগ করা উচিত, কারণ এইভাবে আপনি নিজের জীবনকে নরক করে তুলেছেন। যদি আপনি কোনো ভুল করে থাকেন তাহলে নিজেকে বলুন যে আমি এই ভুল অনুভব করতে পেরেছি। আমি সেই ব্যক্তি যে নিজের ভুল থেকে শেখে আর এগিয়ে যায়। এমনটা বলুন যে আপনি ওই ভুল থেকে কিছু শিখলেন এবং এগিয়ে গেলেন, কারণ নিজেই নিজেকে ভুল বলার ফলে আপনি নিজেকেই একটি শক্ত শিকলে বেঁধে ফেলছেন যেটা আপনি কখনোই ভাঙতে পারবেন না। আর এই কারণে আপনি সবসময় দুঃখ পাবেন এবং মানসিকভাবে ভেঙে পড়বেন। তাই যদি আপনার মধ্যে নিজেকেই খারাপ বলার অভ্যাস থাকে তাহলে এটাকে খুব তাড়াতাড়ি ছেড়ে দিন, দেখবেন এরপর জীবন অনেক সুন্দর হয়ে উঠবে। সপ্তম ভুল হলো খারাপ স্মৃতি এবং আগের খারাপ নেতিবাচক বিচারের মাধ্যমে মনকে ভরে তোলা ও খারাপ স্মৃতিকে বাঁচিয়ে রাখা। অনেক আগে কিছু খারাপ হয়েছিল, তার সঙ্গে খারাপ স্মৃতিকে জড়িয়ে রাখা, এই সমস্ত কিছু আপনাকে অনেক বেশি ভারী করে তোলে। তাই নিজের মন ও আত্মাকে পরিষ্কার করুন, নিজের মন ও মস্তিষ্ককে প্রতিদিন পরিষ্কার করুন, যেমন আপনার শরীরকে প্রতিদিন আপনি পরিষ্কার করেন। যেমন যখনই আপনি সকালে ঘুম থেকে ওঠেন তখনই আপনি নিজের অন্তরের সমস্ত আবর্জনা মল ও মূত্রের মাধ্যমে বাইরে বের করে দেন। এইভাবেই নিজের মন ও মস্তিষ্ক থেকে রাগ, ঘৃণা, অভিযোগ
এই সমস্ত কিছুকে বের করে দিন। এর সঙ্গে সঙ্গে প্রত্যেক রাতে ঘুমানোর আগে নিজের আত্মা ও মন থেকে সমস্ত আন্তরিক ভেদাভেদকে দূর করুন। এর সঙ্গে সঙ্গে প্রতিদিন সকালে সময় বের করে ধ্যান ও প্রাণায়ামের অভ্যাস করুন। দেখবেন আপনার জীবন খুশিতে ভরে উঠবে। অষ্টম ভুল হলো অবাস্তব আশা রাখা। আশা করা হলো মানুষের একটা স্বভাব, কিন্তু যখন ওই আশা বাস্তবের বাইরে বেরিয়ে যায় আর অত্যধিক হয়ে যায়, তখন সেটা আমাদের সবসময় চিন্তাগ্রস্ত করে তোলে। আমরা লোকেদের সঙ্গে লড়াই করে ফেলি, এরপর আমাদের জীবন অসন্তুষ্ট হয়ে পড়ে। লক্ষ্য অর্জনের রাস্তায় বাধার সৃষ্টি হয়, আমরা অন্যদের সঙ্গে ঝগড়া করতে শুরু করি। এরপর নিজেদের জীবনের সমস্ত ক্ষেত্রে নেতিবাচক জিনিস দেখতে পাই। আমরা নিজেদের লক্ষ্যকে অর্জন করতে অসমর্থ হয়ে পড়ি। জীবনে যদি সন্তুষ্টি প্রাপ্ত করতে চান, তাহলে আপনার চাহিদা সবসময় বাস্তব ও উচিত হওয়া দরকার। আর সবসময় এটা মানা দরকার যে এই বাস্তব চাহিদার ক্ষেত্রে কিছু উঁচু নিচু হতে পারে, কিন্তু এটাকে সাধারণ ভাবতে হবে। আজ যেটা হলো না সেটা কাল হতে পারে, কাল যেটা হবে না সেটা পরশু হতে পারে। নবম ভুল হলো নিজের স্বাস্থ্যের দেখাশোনা না করা। বন্ধুরা, স্বাস্থ্যই হলো সবথেকে বড় সম্পদ ও ধার্মিক সমৃদ্ধি, কিন্তু অনেক সময় লোকেরা এটাকে ধ্যান দেয় না। এটা সবথেকে বড় একটা ভুল হতে পারে, কারণ যদি আপনি ভালো স্বাস্থ্যের অধিকারী না হন, তাহলে আপনি জীবনের আনন্দ উপভোগ করতে পারবেন না। স্বাস্থ্যবান থাকার জন্য আপনাকে নিয়মিত ব্যায়াম করা, সঠিক খাওয়া দাওয়ার ধ্যান রাখা এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার প্রয়োজন। এর জন্য আপনাকে নিজের দিনচর্চায় সময় বের করতে হবে এবং নিজের স্বাস্থ্যের মূল্যকে বুঝতে হবে যে এটা কিভাবে আমাদের জীবনশৈলীকে প্রভাবিত করে। সর্বশেষ বা দশম ভুল হলো সফলতার মাপদণ্ডের ভুল সিঁড়িতে চড়া। লোকেরা বেশিরভাগ সময় সফলতাকে একটি মাপদণ্ডে, যেমন অর্থ, সম্মান কিংবা সামাজিক স্থিতির মাধ্যমেই মেনে থাকেন, কিন্তু সত্যিকারের সফলতা ব্যক্তির মধ্যে থাকা আত্মসমর্পণ, সৃজনশীলতা এবং উদ্দীপনার মধ্যেও থাকে। যদি আপনি শুধুমাত্র মাপদণ্ডের পিছনে দৌড়ে চলেছেন, তাহলে আপনি আপনার আসল চেষ্টাকে ভুলে যেতে পারেন এবং নিজেকে হারিয়ে ফেলতে পারেন। এই জন্য সফলতাকে আত্মসমর্পণ এবং ব্যক্তিগত উন্নতির মাধ্যমে মাপা উচিত। সর্বশেষ ভুল হলো নিজেকে স্বীকৃতি না দেওয়া। আপনাকে নিজের সফলতার আনন্দ উপভোগ করা উচিত এবং নিজেকে ভালোবাসা উচিত। নিজের মধ্যে থাকা ভালো গুণগুলিকে শনাক্ত করুন এবং সেগুলিকে তুলে ধরুন, কিন্তু এর সঙ্গে সঙ্গে নিজের দুর্বলতাকেও স্বীকার করুন এবং তার উপরেও কাজ করুন। নিজের স্বীকৃতি দেওয়াই হলো একটি সুস্থ এবং সচেতন জীবনের পুঁজি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।